কামাল করে দিয়েছে। মহারাষ্ট্রের সব বড় শহর পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, 2026-এর শুরুতেই বিজেপি বড়সড় একটা ছক্কা মেরে দিয়েছে, বড়সড় একটা ইতিহাস তৈরি করে ফেলেছে। আর সেই ইতিহাসটা তৈরি করেছে কোথায়? মহারাষ্ট্রের যে নগর নিগম নির্বাচন, সেই নির্বাচনে। মহারাষ্ট্র এমনিতেই বিজেপির দখলে রয়েছে, কিন্তু তারপরেও 2026-এ যেভাবে বিজেপির সামনে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে প্রায় 20 বছর পর একসঙ্গে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে অনেকেই মনে করেছিল যে মহারাষ্ট্রের নগর নিগম নির্বাচনে বিজেপি নির্ঘাত ধাক্কা খাবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে বিজেপি শুধু 25 বছর পর মুম্বাই পুরসভা দখল করলো তাই নয়, গোটা মহারাষ্ট্রে বিজেপি পুরসভাগুলোতে একেবারে দাপিয়ে বেড়ালো। কংগ্রেস জোট তো দূরের কথা, এমনকি উদ্ধব ঠাকরে রাজ ঠাকরে একজোট হয়েও বিজেপির তেমন কিছুই করতে পারল না। বরং তার বদলে বিজেপি যা করলো সেটা উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের যে জুটি, সেই জুটির জন্য ভবিষ্যতে একটা প্রশ্নচিহ্ন তুলে দিল। সেই সঙ্গে প্রশ্নচিহ্ন তুলে দিল মোদি বিরোধী যে জোট, সেই জোটের ভবিষ্যৎ নিয়েও। কেননা একজোট হয়েও মোদি বিরোধীরা কিন্তু কোনোভাবেই বিজেপিকে আটকাতে পারছে না, বিজেপিকে কিন্তু রোখা যাচ্ছে না। আর এর ফলেই আজকে শুভেন্দু অধিকারীকে যেটা দেখা গেল যে মহারাষ্ট্রের যে পুর নির্বাচন, সেই পুর নির্বাচনে তিনি রীতিমতো উল্লসিত। আর সেই উচ্ছ্বাসটা কিভাবে তিনি প্রকাশ করলেন বন্ধুরা, আপনারা দেখলেন। এখন সবথেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে 2026-এর শুরুতেই বিজেপির ছক্কা মারা, এই ছক্কাটা কি বিজেপি পশ্চিমবঙ্গে 3 মাস পরে মারতে পারবে? আদৌ কি এই মোদি জাদু পশ্চিমবঙ্গে চলবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে উত্তরবঙ্গ সফরে আসছেন। তিনি মালদাতে জনসভা করবেন এবং সেই সঙ্গে তিনি 7টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বন্দে ভারতটি তিনি প্রথমবার উদ্বোধন করবেন সেটি হচ্ছে স্লিপার বন্দে ভারত, যেটি হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে চলবে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এই পশ্চিমবঙ্গ এবং বিজেপি শাসিত আসামকে দেওয়া হয়েছে। আর এই যে বন্দে ভারতের উদ্বোধন, এই উদ্বোধন যে সামনের 2026-এর ভোটকে সামনে রেখে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাকে কেন্দ্র যে বঞ্চিত রাখতে চায় না, রাখেনি, সেটাই কোথাও যেন বিজেপি কিংবা মোদি শাহরা প্রমাণ করতে চাইছেন। আর বাংলা তাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, এই স্লিপার বন্দে ভারতের যে উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল, তার মধ্যে দিকেই স্পষ্ট হয়ে যাচ্ছে বলে অনেকে কিন্তু মনে করছেন। কেননা এই স্লিপার বন্দে ভারতকে বিহার ভোটের আগে বিহার থেকে মানে পাটনা থেকে দিল্লির মধ্যে চালানোর সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল। কিন্তু কোনো একটা কারণবশত সেই সময় সেই যে উদ্বোধন কিন্তু হয়নি। এবং তারপরেই অনেকে ভেবেছিলেন যে হয়তো এই স্লিপার ট্রেন দিল্লি থেকে মুম্বাইয়ের মাঝখানে চলবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে সবাইকে চমকে দিয়ে প্রথম স্লিপার বন্দে ভারত এই পশ্চিমবঙ্গ এবং আসামকে উপহার দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখন কথা যেটা হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের সফর, প্রথম দিন মালদায় এবং দ্বিতীয় দিন সিঙ্গুরে, এই 2 দিনের সফরে কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছেন। আর সেই গুরুত্বপূর্ণ বার্তাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য শিল্পায়ন প্রয়োজন, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আধুনিকীকরণের প্রয়োজন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিন্তু এমন পরিকাঠামো প্রয়োজন যে পরিকাঠামো পশ্চিমবঙ্গকে গুজরাট কিংবা মহারাষ্ট্রের মতো অগ্রসর রাজ্যের সঙ্গে এক সারিতে দাঁড় করাবে। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে গুজরাট কিংবা মহারাষ্ট্র থেকে যে অনেকটাই পিছিয়ে পড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই তার গলার শিরা ফুলিয়ে এগিয়ে বাংলা বলে চিৎকার করুন না কেন, তাতে যে বাংলা এগোবার নয় সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে গিয়ে একটা কথা স্বীকার করে নিয়েছেন, সেটা হচ্ছে যে বাংলা এখনও 1 নম্বরে নেই, বাংলা এখনও 1 নম্বরে আসেনি। আর তার জন্যই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে যে বাংলাকে নাকি তিনি 1 নম্বর করেই ছাড়বেন। অর্থাৎ এতদিন ধরে যে তিনি এগিয়ে বাংলার স্লোগান দিচ্ছিলেন, সেটা যে আসলে ঢপের চপ ছিল,
সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সিঙ্গুরকে তার পরবর্তী জনসভার জন্য বেছে নিয়েছেন। 18 তারিখে যে তিনি জনসভাটা করতে চলেছেন সেটা সিঙ্গুরের মাটিতে করতে চলেছেন, সিঙ্গুরের সেই জায়গাটাতেই করতে চলেছেন যে জায়গাটাতে টাটারা ন্যানো কারখানা করতে চেয়েছিল, যে জায়গা আজও খালি হয়ে পড়ে রয়েছে, পুরো ইট পাথর হয়ে কিন্তু পড়ে রয়েছে। আর সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস সিঙ্গুরের চাষিদের যে তিনি তাদের জমি তো ফেরত দেবেনই, সেই জমিকে নাকি চাষযোগ্যও করে দেবেন, সেই কথাটা কতটা মিথ্যে কথা, কতটা ঢপ ছিল আজকে কিন্তু সিঙ্গুরের চাষিরা, সিঙ্গুরের মানুষেরা কিন্তু বুঝতে পারছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরকে নিয়ে প্রত্যেক বছরেই ভোট এলে নতুন নতুন খেলা খেলেছেন। কখনো বলেছেন রাজ্য সরকার নিজে সেখানে শিল্প কারখানা গড়বে, কখনো বলেছেন সেখানে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের মতো কোম্পানিগুলোর ওয়্যার হাউস করা হবে, কিন্তু বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ষে বীজ ছড়ানো ছাড়া সেখানে কিন্তু কিছুই হয়নি। আর সেইটাকেই কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভা করার জন্য বেছে নিয়েছেন। অর্থাৎ বাংলার মানুষকে কোথাও যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তাটা দিতে চাইছেন যে শুধুমাত্র ভাতাজীবী হয়ে, পরিযায়ী শ্রমিক হয়ে কিন্তু বাংলা কিংবা বাঙালির দিন কাটবে না, বাংলার কিন্তু মর্যাদা ফিরবে না। বাংলাকে যদি তার মর্যাদা ফেরাতে হয়, বাংলাকে যদি তার সম্মান ফেরাতে হয়, তাহলে কিন্তু শিল্প কারখানার দিকেই যেতে হবে, ভারী শিল্প কিন্তু এই বাংলায় আসতে হবে, টাটার মতো শিল্প গোষ্ঠীকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। আর সেই চেষ্টাটাই কিন্তু এরই মধ্যে বিজেপি শুরু করে দিয়েছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কিন্তু শুরু করে দিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে যে তাহলে কি আগামী 2026-এর বিধানসভা ভোটে বিজেপি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে? বিজেপি কিংবা মোদী শাহরা কি তাহলে আগে ভাগেই বুঝতে পেরেছেন যে এবার বাংলায় পালাবদল হচ্ছে, বাংলার মানুষের মন ভাতার বদলে শিল্পের দিকে ঝুঁকেছে? তো বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে 2026-এর শুরুতেই যেভাবে বিজেপি মহারাষ্ট্রের পুরো ভোটগুলোতে একেবারে জয় জয়কার করে ফেলেছে, একেবারে ছক্কা মেরে ফেলেছে, তাতে বিজেপির জন্য এই বছরটা যে ভালো যেতে চলেছে সেটা কোথাও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা বিজেপির নেতারা বুঝতে পারছেন। কিন্তু এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে জটিল পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে কিন্তু এখনও একটা ধোঁয়াশা রয়ে গেছে যে আদৌ মানুষ বিজেপিকে বাঁচবে নাকি সেই তৃণমূলের ওপরেই ভরসা রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যেন তেন প্রকারেণ ক্ষমতা ধরে রাখার, কুর্সি ধরে রাখার। এর জন্য তিনি যেমন দুর্গাঙ্গন থেকে শুরু করে মহাকাল মন্দিরের শিলান্যাস করছেন, ঠিক তার পাশাপাশি কিন্তু তিনি সংখ্যালঘুদের জন্য কিন্তু নানান বার্তা দিচ্ছেন এবং সেই সঙ্গে তলে তলে গোপন রাজনৈতিক খেলাও খেলছেন। কি করে সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূলের দিকে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য কিন্তু তিনি রাজনৈতিক চালও দিচ্ছেন। আর তার জন্য তিনি আগামী 15 দিন যে অনেক কিছুই করবেন তারও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা 14ই ফেব্রুয়ারি এসআইআরের যে চূড়ান্ত তালিকা বেরোবে, সেই তালিকাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে আতঙ্কের বিষয় হয়ে আছে। এখন এই চূড়ান্ত তালিকা বের হওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোলাতে যে কটা অস্ত্র আছে সব কটাই যে তিনি বিজেপির বিরুদ্ধে চালাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা তিনি শুরুও করে দিয়েছেন বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। সেই সঙ্গে তারা এই কথাও বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব অস্ত্র পুরোপুরিভাবে ব্যর্থও হয় তাহলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় যে চূড়ান্ত খেলাটা খেলবেন তা রাজ্য প্রশাসনকে হাতে নিয়ে, সেই খেলাটা যদি বিজেপি ঠেকাতে না পারে, বিজেপি যদি সেই খেলার সামাল দিতে না পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির জন্য, শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদারদের জন্য, শ্রমিক ভট্টাচার্যদের জন্য কিন্তু চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল অস্ত্র কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন বা পাচ্ছেন তাদের যে এই টাটা কিংবা টাটার কারখানা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, সেটা কোথাও যেন পরিষ্কার হচ্ছে। এবং সেই সুযোগটাই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নিচ্ছেন। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে, যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে, 1 টিচার 2 টিচার নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা, আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার। আরে বলুন আমরা আরো ভালো দেব,
উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফাডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে, মহারাষ্ট্রের সব বড় শহর পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। মারা সুরক্ষা চান না দিদি বোনেরা, হাঁসকালি এখান থেকে। তবে বন্ধুরা, এই যে মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফল যে বঙ্গ বিজেপির নেতাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেটা শুভেন্দু অধিকারীর যে উল্লাস, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।